আজকের প্রথম বাক্যটি হলো এগুলো আনন্দের কান্না। দিজ আর টিয়ার্স অফ জয়। দিজ আর মানে এগুলো হলো, টিয়ার্স অফ জয় মানে আনন্দের কান্না, এগুলো আনন্দের কান্না। দিজ আর টিয়ার্স অফ জয়। উত্তরটা ছিল আমার জিভের ডগায়। দ্য আনসার ওয়াজ অন দ্য টিপ অফ মাই টাং। দ্য আনসার ওয়াজ মানে উত্তরটা ছিল, অন দ্য টিপ মানে ডগায়, অফ মাই টাং মানে আমার জিভের, উত্তরটা ছিল আমার জিভের ডগায়। দ্য আনসার ওয়াজ অন দ্য টিপ অফ মাই টাং। তার দরিদ্র দৃষ্টি আছে, এক্ষেত্রে বোঝানো হয়েছে যে তার দৃষ্টিশক্তি কম আছে। এর জন্য আমরা ইংলিশে বলতে পারি হি হ্যাজ আ পুয়ার ভিশন। হি হ্যাজ মানে তার আছে, আ পুয়ার ভিশন মানে দরিদ্র দৃষ্টি, তার দরিদ্র দৃষ্টি আছে। হি হ্যাজ আ পুয়ার ভিশন। আপনার মূল্য কি? হোয়াট ইজ ইয়োর ওয়ার্থ? হোয়াট মানে কি, ইয়োর ওয়ার্থ মানে আপনার মূল্য, আপনার মূল্য কি? হোয়াট ইজ ইয়োর ওয়ার্থ? আমি জানতে চাই। আই উড লাইক টু লার্ন। আই উড লাইক মানে আমি চাই, টু লার্ন মানে জানতে, আমি জানতে চাই। আই উড লাইক টু লার্ন। কিছুক্ষণের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। হি ডিসঅ্যাপিয়ার্ড ইন নো টাইম। হি ডিসঅ্যাপিয়ার্ড মানে সে অদৃশ্য হয়ে গেল। ইন নো টাইম মানে কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই সে অদৃশ্য হয়ে গেল। হি ডিসঅ্যাপিয়ার্ড ইন নো টাইম। আমি আমার ফলাফলের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর মাই রেজাল্ট। আই এম ওয়েটিং মানে আমি অপেক্ষা করছি, ফর মাই রেজাল্ট মানে আমার ফলাফলের জন্য, আমি আমার ফলাফলের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর মাই রেজাল্ট। ধরুন আপনি আমার জায়গায় আছেন। সাপোজ ইউ আর ইন মাই প্লেস। সাপোজ মানে ধরুন, ইউ আর মানে আপনি আছেন, ইন মাই প্লেস মানে আমার জায়গায়, ধরুন আপনি আমার জায়গায় আছেন। সাপোজ ইউ আর ইন মাই প্লেস। আমি ভাবলাম আজ সোমবার। আই থট ইটস মানডে টুডে। আই থট মানে আমি ভাবলাম, ইটস মানডে টুডে, দ্যাট মিন্স আজ সোমবার। আমি ভাবলাম আজ সোমবার। আই থট ইটস মানডে টুডে। এটা শুধুমাত্র আমি যে এটা ব্যাখ্যা করতে পারে। অনেক সময় হয় না যে কিছু কাজ আছে যেটা কোনো পার্টিকুলার পার্সনই করতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ করতে পারবে না, সেরকমই ব্যাপার যে এই কাজটা শুধুমাত্র আমি করতে পারবো, আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না। তো এখানে ওই রকমই একটা বাক্য বলা হয়েছে যে এটা শুধুমাত্র আমি যে এটা ব্যাখ্যা করতে পারে, দ্যাট মিন্স আমি ছাড়া আর এটা কেউ ব্যাখ্যা করতে পারবে না। তো এটাকে আমরা ইংলিশে বলবো ইটস অনলি মি হু ক্যান এক্সপ্লেন ইট। ইটস অনলি মি মানে এটা শুধুমাত্র আমি, হু ক্যান এক্সপ্লেন ইট মানে যে এটা ব্যাখ্যা করতে পারে, এটা শুধুমাত্র আমি যে এটা ব্যাখ্যা করতে পারে। ইটস অনলি মি হু ক্যান এক্সপ্লেন ইট। তুমি এখন পর্যন্ত আমার জন্য কি করেছো? হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি টিল নাও। হোয়াট হ্যাভ ইউ ডান দ্যাট মিন্স তুমি কি করেছো, ফর মি মানে আমার জন্য, টিল নাও মানে এখনো পর্যন্ত বা এখন পর্যন্ত, তুমি এখনো পর্যন্ত আমার জন্য কি করেছো। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি টিল নাও। এটা শুধুমাত্র আপনি যিনি যেতে পারেন, দ্যাট মিন্স আর কেউ যেতে পারবে না, শুধুমাত্র আপনিই যেতে পারবেন। তো এটার জন্য আমরা ইংলিশে বলতে পারি ইটস অনলি ইউ হু ক্যান গো। ইটস অনলি ইউ মানে এটা শুধুমাত্র আপনি, হু ক্যান গো মানে যিনি যেতে পারেন, এটা শুধুমাত্র আপনি যিনি যেতে পারেন। ইটস অনলি ইউ হু ক্যান গো। আমি তার অনুমতি নিয়েছি। I have taken his permission. I have taken মানে আমি নিয়েছি, his permission মানে তার অনুমতি, আমি তার অনুমতি নিয়েছি। I have taken his permission. তোমার কাছে মোবাইল আছে? Do you have a mobile? Do you have মানে তোমার কাছে কি আছে? তোমার কাছে মোবাইল আছে? Do you have a mobile?
তোমার কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? হাউ মাচ মানি মানে কত টাকা, ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে আছে। তোমার কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? সে কি পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইক? হোয়াট মানে কি, হি ডাজ লাইক মানে সে পছন্দ করে। সে কি পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইক? আপনি যা করতে চান তাই করুন। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। ডু মানে করুন, হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে আপনি যা চান, টু ডু মানে করতে। আপনি যা করতে চান তাই করুন। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আই উইল নেভার ফরগিভ ইউ। আই উইল নেভার মানে আমি করব না, ফরগিভ মানে ক্ষমা করা। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আই উইল নেভার ফরগিভ ইউ। সে তোমার কাছে কিছু চায়। শি ওয়ান্টস সামথিং ফ্রম ইউ। শি ওয়ান্টস মানে সে চায়, সামথিং মানে কিছু, ফ্রম ইউ মানে তোমার কাছে। সে তোমার কাছে কিছু চায়। শি ওয়ান্টস সামথিং ফ্রম ইউ। সে তোমার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না। শি ইজ নট টেকিং এনি মানি ফ্রম ইউ। শি ইজ নট টেকেন দ্যাট মিনস সে নিচ্ছে না। এনি মানি মানে কোনো টাকা, ফ্রম ইউ মানে তোমার কাছ থেকে। সে তোমার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না। শি ইজ নট টেকিং এনি মানি ফ্রম ইউ। ম্যান, তোমার প্রিয় খাদ্য কি অথবা তোমার প্রিয় খাবার কি? হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, ফুড মানে খাদ্য অথবা খাবার। তোমার প্রিয় খাদ্য কি? হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? তোমার কি কোনো পোষা প্রাণী আছে? ডু ইউ হ্যাভ এনি পেটস? ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনি মানে কোনো, পেটস মানে পোষা প্রাণী বা পোষ্য। তোমার কি কোনো পোষা প্রাণী আছে? ডু ইউ হ্যাভ এনি পেটস? তুমি কত লম্বা? এটা কিন্তু আমরা কোনো প্রশ্ন করছি না, আমরা বিস্ময়ে বলছি তুমি কত লম্বা। এর জন্য আমরা ইংলিশে বলবো হাউ টল ইউ আর। যদি আমরা প্রশ্ন করতাম তাহলে আমরা বলতাম হাউ টল আর ইউ। হাউ টল মানে কত লম্বা, ইউ মানে তুমি, আর মানে হও। তুমি কত লম্বা, হাউ টল ইউ আর। আমার সাথে সম্মানের সাথে কথা বলুন বা আমাকে সম্মান দিয়ে কথা বলুন। টক টু মি উইথ রেসপেক্ট। টক মানে কথা বলা, টু মি মানে আমার সাথে, উইথ মানে সাথে, রেসপেক্ট মানে সম্মান, সম্মানের সাথে মানে উইথ রেসপেক্ট। আমার সাথে সম্মানের সাথে কথা বলুন। টক টু মি উইথ রেসপেক্ট। এখনো পর্যন্ত যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকমই আরও ইংলিশ লার্নিং ভিডিওস পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ মানে তুমি কি পারো, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? আমি এই স্থানটি পছন্দ করি। আই লাইক দিস প্লেস। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, দিস প্লেস মানে এই স্থানটি। আমি এই স্থানটি পছন্দ করি। আই লাইক দিস প্লেস। আমি সাবান লাগাচ্ছি বা আমি সাবান মাখছি। আই এম অ্যাপ্লাইং দ্য সোপ। আই মানে আমি, অ্যাম অ্যাপ্লাইং মানে লাগাচ্ছি, দ্য সোপ মানে সাবান। আমি সাবান লাগাচ্ছি। আই এম অ্যাপ্লাইং দ্য সোপ। আপনি যথেষ্ট কথা বলছেন। ইউ আর টকিং মোর দ্যান ইনাফ। ইউ মানে আপনি, আর টকিং মানে কথা বলছেন, মোর দ্যান ইনাফ মানে যথেষ্ট বেশি। আপনি যথেষ্ট বেশি কথা বলছেন। ইউ আর টকিং মোর দ্যান ইনাফ। তারা বাজারে যাচ্ছে না। দে আর নট গোয়িং টু মার্কেট। দে মানে তারা, আর নট গোয়িং মানে যাচ্ছে না, টু মার্কেট
মানে বাজারে, তারা বাজারে যাচ্ছে না। দে আর নট গোয়িং টু মার্কেট। তোমার কি কোনো কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং? ডু ইউ মানে তোমার কি, নিড মানে দরকার, এনিথিং মানে কিছু। তোমার কি কোনো কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং? আশা করি বুঝতে পেরেছ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হোপ মানে আশা করা, ইউ মানে তুমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। আশা করি তুমি বুঝতে পেরেছ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমাকে কি কেউ সাহায্য করতে পারবে? ক্যান এনিওয়ান হেল্প মি? ক্যান এনিওয়ান মানে কেউ কি পারবে, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। আমাকে কি কেউ সাহায্য করতে পারবে? ক্যান এনিওয়ান হেল্প মি? আমার আত্মবিশ্বাসের অভাব আছে। আই হ্যাভ ল্যাক অফ কনফিডেন্স। আই হ্যাভ মানে আমার আছে, ল্যাক অফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের অভাব। আমার আত্মবিশ্বাসের অভাব আছে। আই হ্যাভ ল্যাক অফ কনফিডেন্স। আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ। উই মানে আমরা, ওয়ার টকিং মানে কথা বলছিলাম, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে। আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ। এটা মোটেও ন্যায়সঙ্গত নয়। দ্যাটস নট ফেয়ার অ্যাট অল। দ্যাটস নট মানে এটা নয়, ফেয়ার মানে ন্যায়সঙ্গত, অ্যাট অল মানে মোটেও বা একেবারে। এটা মোটেও ন্যায়সঙ্গত নয়। দ্যাটস নট ফেয়ার অ্যাট অল। আমি কি তোমার সাথে থাকতে পারি? ক্যান আই স্টে উইথ ইউ? আই মানে আমি, ক্যান স্টে মানে থাকতে পারি, উইথ ইউ মানে তোমার সাথে। আমি কি তোমার সাথে থাকতে পারি? ক্যান আই স্টে উইথ ইউ? এখানে সবার থাকার অধিকার আছে। এর জন্য আমরা ইংলিশে বলতে পারি এভরিওয়ান হ্যাজ আ রাইট টু স্টে হিয়ার। এভরিওয়ান হ্যাজ মানে সবার আছে, আ রাইট মানে অধিকার, টু স্টে মানে থাকার, হিয়ার মানে এখানে, এখানে সবার থাকার অধিকার আছে। এভরিওয়ান হ্যাজ আ রাইট টু স্টে হিয়ার। তারা কি সম্পর্কে কথা বলছে? হোয়াট আর দে টকিং অ্যাবাউট? হোয়াট মানে কি, দে মানে তারা, আর টকিং মানে কথা বলছে, অ্যাবাউট মানে সম্পর্কে। তারা কি সম্পর্কে কথা বলছে? হোয়াট আর দে টকিং অ্যাবাউট? কোন বিষয়ে তোমার জ্ঞান আছে বা তোমার কোন বিষয়ে জ্ঞান আছে, এই কথাটা যদি আপনি কাউকে জিজ্ঞেস করতে চান তাহলে আপনি বলতে পারেন হোয়াট সাবজেক্ট ডু ইউ হ্যাভ নলেজ অফ? হোয়াট সাবজেক্ট মানে কোন বিষয়ে, ডু ইউ হ্যাভ মানে তোমার আছে, নলেজ মানে জ্ঞান, কোন বিষয়ে তোমার জ্ঞান আছে। হোয়াট সাবজেক্ট ডু ইউ হ্যাভ নলেজ অফ? আমার কথা বলতে ভয় করে বা আমি কথা বলতে ভয় পাই। এর জন্য আমরা ইংলিশে বলতে পারি আই এম অ্যাফ্রেড টু স্পিক। আই এম অ্যাফ্রেড মানে আমার ভয় করে বা আমি ভয় পাই, টু স্পিক মানে কথা বলতে, আমার কথা বলতে ভয় করে। আই এম অ্যাফ্রেড টু স্পিক। এই সময় তুমি কি করছিলে? হোয়াট ওয়ার ইউ ডুইং দিস টাইম? হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ওয়ার ডুইং মানে করছিলে, দিস টাইম মানে এই সময়, এই সময় তুমি কি করছিলে? হোয়াট ওয়ার ইউ ডুইং দিস টাইম? সবাই খুব রেগে আছে। এভরিওয়ান ইজ ভেরি অ্যাংরি। এভরিওয়ান মানে সবাই, ইজ ভেরি অ্যাংরি মানে খুব রেগে আছে, সবাই খুব রেগে আছে। এভরিওয়ান ইজ ভেরি অ্যাংরি। তারা ভালো নেই। আপনি কাউকে বলতে চাইছেন যে তারা ভালো নেই, এর জন্য আপনারা ইংলিশে বলতে পারেন দে আর নট ওয়েল। দে মানে তারা, আর নট ওয়েল মানে ভালো নেই, তারা ভালো নেই, দে আর নট ওয়েল। আমাদের একটি সমস্যা আছে বা আমরা একটি সমস্যায় পড়েছি, এর জন্য আপনারা ইংলিশে বলবেন উই হ্যাভ আ প্রবলেম। উই হ্যাভ আ প্রবলেম। উই হ্যাভ মানে আমাদের আছে, আ প্রবলেম মানে একটি সমস্যা,
আমাদের একটি সমস্যা আছে। উই হ্যাভ আ প্রবলেম। তুমি সমস্যার কথা আমাকে বলতে পারো। আপনি কাউকে বলছেন যে তুমি সমস্যার কথা আমাকে বলতে পারো, এর জন্য আপনারা ইংলিশে বলতে পারেন ইউ ক্যান টেল মি অ্যাবাউট দ্য প্রবলেম। ইউ মানে তুমি, ক্যান টেল মানে বলতে পারো, মি মানে আমাকে, অ্যাবাউট দ্য প্রবলেম মানে সমস্যা সম্পর্কে বা সমস্যার কথা। তুমি সমস্যার কথা আমাকে বলতে পারো। ইউ ক্যান টেল মি অ্যাবাউট দ্য প্রবলেম। আমি এসব নিয়ে ভাবি না। আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস থিংস। আই ডোন্ট থিঙ্ক মানে আমি ভাবি না। অ্যাবাউট দিস থিংস মানে এইসব নিয়ে, আমি এইসব নিয়ে ভাবি না। আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস থিংস। সে একই রয়ে গেল। আপনি কারো ব্যাপারে বলছেন যে সে একই রয়ে গেল, একটুও পাল্টায়নি, একই রয়ে গেছে, তো তার জন্য আপনারা ইংলিশে বলতে পারেন হি রিমেইনড দ্য সেম। হি মানে সে, রিমেইনড মানে রয়ে গেল বা থেকে গেল, দ্য সেম মানে একই, সে একই রয়ে গেল। হি রিমেইনড দ্য সেম।